দেশের উন্নয়নের আসল রহস্য বের হলো। বাবার জমি বেচা টাকার উন্নয়ন এটা না। মেট্রো রেল জাপানের থেকে ঋণ নিয়ে করা হয়েছে, পদ্মা সেতু চীনের থেকে ঋণ নিয়ে করা হয়েছে, মডেল মসজিদ সৈয়দির 8,000 কোটি টাকার অনুদানে করা, কিন্তু সেটা নিজের নামে চালিয়ে দিয়েছে। কর্ণফুলী নদীর টানেল চীনের থেকে করা। শুধু তাই না, এসব প্রকল্পে মূল খরচের চেয়ে বহুগুণ খরচ দেখিয়ে আখের গুছিয়েছে তারা। আর এখন এই সব ঋণের বোঝা দেশের সাধারণ জনগণের মাথায় আছে। কারোর বাপে শোধ করবে না। উচ্চ মূল্যে বিদ্যুৎ দেয়া আদানি পাবে $80 কোটি। এজন্য প্রত্যাশিত বিদ্যুৎ দিচ্ছে না। প্রতি ইউনিট 60 টাকার বিদ্যুৎ কেন 14 টাকায় কেনা হলো। তেল দেয়া কোম্পানিগুলো পাবে $50 কোটি। তারাও তেল দেয়া প্রায় বন্ধ করে দিয়েছে। দেশের গ্যাস অনুসন্ধান না করে উচ্চ মূল্যে এলএনজি আমদানি করে সামিটের মাধ্যমে ডলার লুট করছে বলে ডলার সংকট। গ্যাসের অভাবে বন্ধ আছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান পিডিবির কাছে কেউ কেউ পাবে 4,000 কোটি, কেউ 3500 কোটি টাকা, অথচ গ্রাহক নিয়মিত বিদ্যুৎ বিল দিয়েছে। 2024-এ এসে যারা জীবনে প্রথমবার এত লোডশেডিং দেখে দেখে আফসোস আর কষ্টে মারা যাচ্ছেন প্রায়, তারা এবার বলেন দেখি আপনারা কারা কারা 10 বছর ধরে বিদ্যুৎ বিল দেন নাই। যদি দিয়ে থাকেন ওই টাকা খাইলো কোন দেশপ্রেমিক। তো এই ছিল আজকের ভিডিওটিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। এমনই নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।